মায়ের হাতে সব রান্নাই খেতেই ভালো লাগে। মাছটা তরকারি দিয়ে রান্না করব, আর এই জন্য ছেলেটাকে আমার ভাত খাওয়াই দিতে হবে। আজকে যে শয়লা বেগুনটা রান্না করছি, এই শয়লা বেগুন ভাজি করলে অনেক ভালো লাগে খেতে। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে বেগুন ভর্তা দিয়ে রান্না করেছিলাম, তো ভর্তা দিয়ে ভাত দেখে আমার ছেলেটা ভাত খেয়েছিল না, আর বলেছিল তুমি শুধু ভর্তা দিয়ে রান্না করো কেন, মাছ কিনতে পারো না, মাছ রান্না করতে পারো না। কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছিল। সন্তানরা যদি কোনো কিছু খেতে চায়, সেই খাবারটা বাবা মা না দিতে পারলে অনেক কষ্ট লাগে। হাশেম কাকা গ্রামে গ্রামে মাছ বিক্রি করে, তো আমাদের দিকেও এসেছিল, সবাই মাছ কিনলো। আমিও একটা মাছ কিনে নিলাম। ছেলেটা মাছ দিয়ে ভাত খেতে চায়, আবার স্বামীটাও অসুস্থ, তাকেও তো একটু ভালো কিছু খাওয়াতে হবে। সব সময় ভাজি ভর্তা ঘন্ট এগুলোই বেশি রান্না করা হয়, আর এগুলো তো পর্যাপ্ত পরিমাণে ভিটামিন থাকে না, পুষ্টি থাকে না। ক্যান্সার রোগীদের পুষ্টিকর খাবার খাওয়াইতে বলে। আর সেই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে বাড়ির পাশে ফ্রিজে রেখে আসছিলাম। সেই মাছটাই সকালে বের করে নিয়ে আসলাম রান্না করার জন্য। মাছটা নিয়ে এসে পানিতে ভিজায় রাখলাম, তারপরে সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে কয়টা পটল ছুলে কেটে নিয়েছি, তারপরে কেটে নিলাম শয়লা বেগুন। আর এই শয়লা বেগুনটা কিন্তু অনেক সুন্দর ছিল, পটলের থেকেও বেশি সুন্দর ছিল, একেবারে জালি টাটকা বেগুন। আর তার সাথে একটা আলু দিয়ে দিয়েছি, কারণ আলু এমন একটি সবজি যা সব তরকারির মধ্যেই চলে। আলু না দিলে কোনো সবজি রান্নাই কিন্তু ভালো লাগবে না। সবজি কাটা শেষ করে মশলাগুলো হাতে পাটায় বেটে নিলাম। মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখন শুধু বাকি রয়েছে রান্না করা। আর চুলার পারে খড়ি নেই, তাই তো খড়ি নিতে চলে আসলাম। বারান্দার পরে খড়ি গাদি করে রেখেছিলাম, কারণ খড়ি রাখার মতো কোনো ঘর নেই। বারান্দাতে রেখেছি আর রান্নাঘরে রেখেছি। মায়ের বাড়ি থেকে খড়ি নিয়ে যেদিন বাড়িতে এসেছি, সেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। খড়িগুলো এনেছিলাম বিদায় এত বৃষ্টি আদলের মধ্যে রান্না করে খাওয়া কিন্তু একদমই কষ্ট হয়নি। তরকারি রান্না করার জন্য মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিলাম। আর আজকে কিন্তু ভাজি মাছ রাখবো না, কারণ ছেলেটা এখন নেই আমার কাছে। আর যখন রান্না করার সময় ছেলে থাকলে তার জন্য ভাজা মাছ রাখতেই হয়। যখন ছেলে নিজ হাতে ভাত খায়, তখন তার ভাজি মাছ দিতে হয়। আজকে আমি ভাজি মাছ রাখবো না, মাছটা তরকারি দিয়ে রান্না করব, আর এই জন্য ছেলেটাকে আমার ভাত খাওয়াই দিতে হবে। তাছাড়া এই মাছটা কখনোই সে খাবে না। আজকে যে শয়লা বেগুনটা রান্না করছি, এই শয়লা বেগুন ভাজি করলে অনেক ভালো লাগে খেতে, এবং ভর্তা করলেও খেতে অনেক ভালো লাগে। মায়ের হাতে সব রান্নাই খেতেই ভালো লাগে, তবে কিছু কিছু রান্না আছে, সেই রান্নার স্বাদগুলো কখনোই ভোলা যায় না, যেন মুখে লেগে থাকার মতো। আজকের তরকারি রান্নাটা দেখতে কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমার স্বামীর চিকিৎসাটা করতে পারবো ইনশাআল্লাহ।